হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং বি। তো আজকে আমরা ক্লাস 6-এর একটি কবিতা সম্বন্ধে আলোচনা করতে চলেছি, দ্য রেইনবো বাই ক্রিস্টিনা জিওর্জিনা রোসেটি। তো চলো ক্রিস্টিনা জিওর্জিনা রোসেটি সম্বন্ধে কিছু কথা জেনে নিই। তো ক্রিস্টিনা জিওর্জিনা রোসেটি তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন এবং 1894 সালে পরলোক গমন করেন। Born in London, the daughter of Gabriele Rossetti, an Italian patriot who came to England in 1824, and sister of Dante Gabriele Rossetti, a painter and poet. Also, Christina was educated by her mother at home and showed early inclination for poetry. তো ক্রিস্টিনা জিওর্জিনা রোসেটি যিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং এখানে তার ফ্যামিলির সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে, যেমন তিনি গ্যাব্রিয়েল রোসেটির মেয়ে ছিলেন যিনি একজন দেশভক্ত ছিলেন। এছাড়াও ক্রিস্টিনাকে তার মা বাড়িতে গৃহশিক্ষা দিয়েছিলেন এবং খুব অল্প বয়স থেকেই তিনি পোয়েট্রির সম্বন্ধে তার ঝোঁক প্রকাশ করেন বা পোয়েট্রির প্রতি তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এছাড়াও আমি এখানে তার লেখা কিছু কবিতার উদাহরণ দিয়ে দিলাম, তোমরা দেখে নিও এগুলো একটু। Dogged by ill health for a large part of her life, deeply religious and serious-minded. Most of her poems have wistful spiritual quality but display a high level of technical ability and sincerity. Dogged by ill health অর্থাৎ অসুস্থতাকে এড়িয়ে গিয়েছিলেন তার বেশিরভাগ লাইফটাই, এবং তিনি খুবই ধার্মিক ছিলেন এবং সিরিয়াস মাইন্ডেড, এবং যেগুলো তার কবিতার মধ্যে দেখা যেত। তো চলো এবার আমরা কবিতাটি দেখে নিই। Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier far than these. Boats sail on the rivers অর্থাৎ বোট বা নৌকোগুলি নদীর মধ্য দিয়ে ভেসে যায়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ এবং জাহাজগুলি সমুদ্রের মধ্যে ভেসে যায়। বাট ক্লাউডস কিন্তু মেঘেরা, দ্যাট সেলস যেগুলি ভেসে যায়, অ্যাক্রস দ্য স্কাই আকাশের মধ্যে, আর প্রিটিয়ার ফার দেন দিস সেগুলি হলো আরও সুন্দর এই সমস্ত জিনিসের থেকে। অর্থাৎ মেঘ নদীর মধ্যে চলা নৌকো এবং সমুদ্রের মধ্যে চলা জাহাজের থেকে আরও সুন্দর দেখায় যখন সেটা আকাশের মধ্যে ভেসে যায়। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অর্থাৎ নদীর ওপর ব্রিজেস অর্থাৎ সেতু রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ সেগুলো এতটাই সুন্দর যতটা তোমার দেখে মনোরম মনে হবে। বাট দ্য বো, এখানে বো কথার অর্থ রেনবো বোঝানো হয়েছে। দ্যাট ব্রিজেস হেভেন, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অর্থাৎ কিন্তু রামধনু যেটা করে বা তৈরি হয় স্বর্গ থেকে, অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ এবং গাছের ওপর থেকে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই এবং তৈরি করে একটি রাস্তা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ইজ প্রিটিয়ার ফার দেন দিস সেগুলি আরোই সুন্দর এই সমস্ত জিনিসের থেকে। অর্থাৎ লেখিকা এখানে আমাদের বোঝাতে চেয়েছেন যে মানুষ্য তৈরি জিনিস যেমন নৌকা, তারপর আবার বলেছেন জাহাজ, আবার এখানে বলা হয়েছে সেতু, যেগুলো মানুষ্য তৈরি, কিন্তু প্রকৃতির তৈরি জিনিস যেমন মেঘ এবং রামধনু সেগুলো আরও সুন্দর। চলো এই ভিডিওটি এখান পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং লার্নিং বি। এবং এই কবিতা সম্বন্ধে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে সেগুলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, এবং ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।